হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর্স ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি অয়েল সফটওয়্যারের মেন এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের যতটুকু দেওয়া রয়েছে, সিলেবাস ভিত্তিক যে এমসিকিউগুলি দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে আমার, ঠিক সেই সমস্ত এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই ভিডিওটি তোমার জন্য হেল্পফুল হবে। দেখো, সর্বপ্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটার জেনারেশন। কম্পিউটার জেনারেশন থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। যেগুলো হচ্ছে কম্পিউটার জেনারেশনের যে ইলেকট্রিক কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম জেনারেশনটার কম্পিউটারের সাল কত, ডিউরেশন 1946 সাল থেকে 1954 সাল। যেখানটায় ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল ভ্যাকিউম টিউব, যেটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম জেনারেশনের কম্পিউটারে কোনটা ইউজ করা হয়েছিল? ভ্যাকিউম টিউবস হয়ে যাবে সঠিক উত্তর। সেকেন্ড জেনারেশনে কি, সালগুলো ততটা ইম্পর্টেন্ট নয়। সেকেন্ড জেনারেশনে ব্যবহার করেছিল ট্রানজিস্টার। সেকেন্ড জেনারেশনে ব্যবহার করেছিল কি, ট্রানজিস্টার। আর থার্ড জেনারেশনে ব্যবহার করা হয়েছিল কি, ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। থার্ড জেনারেশনে ব্যবহার করা হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। থার্ড জেনারেশন কম্পিউটারের ডিউরেশন হচ্ছে 1964 থেকে 1977, এবং থার্ড জেনারেশন কম্পিউটারে ব্যবহার করা হয়েছিল কি, আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট। পরবর্তী ফোর্থ এবং ফিফথ জেনারেশন। দেখো, ফোর্থ জেনারেশনের টাইম পিরিয়ড হচ্ছে 1978 সাল থেকে প্রেজেন্ট বর্তমান পর্যন্ত ফোর্থ জেনারেশন কম্পিউটার চলছে, যেখানটায় মাইক্রো প্রসেসর ব্যবহার করা হচ্ছে। আর ফিফথ জেনারেশনের যে কম্পিউটার, যেটা বর্তমান এবং ভবিষ্যতেও চলবে আর কি, ভবিষ্যতেও যেগুলো আসবে সেগুলো হচ্ছে ফিফথ জেনারেশনের কম্পিউটার, যেখান থেকে বায়োচিপস ব্যবহার করা হবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, এবার আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে আসবো। তোমরা প্রথম থেকে ভিডিওটি না টেনে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো, প্রথম কোশ্চেন বলছে সিপিইউ আর কম্পোজড অফ ড্যাশ ফাংশনাল সেকশন। সিপিইউ এর ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর মোট তিনটি অংশ রয়েছে। একটা হচ্ছে সিও, কন্ট্রোল ইউনিট। আরেকটা হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা হচ্ছে সিইউ, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং মেমোরি। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ইন এ কম্পিউটার হুইচ ইউনিট ইজ রেসপন্সিবল ফর প্রসেসিং ডাটা অ্যান্ড অলসো কল দ্য ইলেকট্রনিক ব্রেন অফ দ্য কম্পিউটার। হুইচ ইউনিট রেসপন্সিবল ফর প্রসেসিং ডাটা অ্যান্ড কাকে কম্পিউটারের ব্রেনও বলা হয়? তো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে এ ডিভিডি ইজ অ্যান এক্সাম্পল অফ সলিড স্টেট স্টোরেজ ডিভাইস, আউটপুট ডিভাইস, হার্ড ডিস্ক, অপটিক্যাল ডিস্ক। তো ডিভিডি হচ্ছে একটি অপটিক্যাল ডিস্কের এক্সাম্পল। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ কনসিডার টু বি দ্য ফার্স্ট সুপার কম্পিউটার ডেভেলপড ইন ইন্ডিয়া? ভারতবর্ষে কোন সুপার কম্পিউটার সবথেকে প্রথম ডেভেলপ করা হয়েছিল? তো অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, থার্ড জেনারেশন কম্পিউটারে ইউজ করা হয়েছিল কি, ইন্টিগ্রেটেড সার্কিট। ফার্স্ট জেনারেশনে হচ্ছে ভ্যাকিউম টিউব। পরবর্তী কোশ্চেন হচ্ছে ম্যাক ওএস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই অ্যাপেল। ম্যাক হচ্ছে একটি অপারেটিং সিস্টেম যেটি অ্যাপেল কোম্পানি ডেভেলপ করেছিল। পরবর্তী কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? তো অ্যান্ড্রয়েড হচ্ছে একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট কম্পিউটার অপারেটিং সিস্টেম? নিচের কোনটা অপারেটিং সিস্টেমের এক্সাম্পল নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বায়োস, কারণ বাকিগুলো সবই হচ্ছে অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। বায়োসের ফুল ফর্মটা পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট। এর ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আজকের সেশনটা খুবই স্পিডে হবে, কারণ প্রচুর কোশ্চেন আছে, একটা ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দিস ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম? নিচের কোনটি অপারেটিং সিস্টেম নাই? তো অ্যান্ড্রয়েড, এখনই বললাম অ্যান্ড্রয়েড কি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এবং ইউনিক্স, উইন্ডোজ অলসো অপারেটিং সিস্টেম। একমাত্র অপশন 2 স্কেলা হয়ে যাবে সঠিক উত্তর, যেটি অপারেটিং সিস্টেম নয়। পরবর্তী কোশ্চেন, ইন এ GUI বেসড অপারেটিং সিস্টেম দ্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইজ বেসড অন। GUI এর ফুল ফর্মই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটি কার উপরে বেস্ট করে তৈরি করা হচ্ছে? উইন্ডোজ আইকনস গ্রাফস, নাকি মেনাস আইকনস পিকচার, নাকি উইন্ডোজ আইকনস মেনাস? তো এখানটা সঠিক উত্তর হয়ে যাবে উইন্ডোজ আইকনস অ্যান্ড মেনাস। পরবর্তী কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় দেওয়ার মতো কোশ্চেন। কম্পিউটার ভাইরাস ইজ একটি কম্পিউটার ভাইরাস কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ব্যাকটেরিয়া, ফ্রিওয়্যার? তো একটি কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি সফটওয়্যার। তোমরা খেয়াল রাখবে, কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি সফটওয়্যার। লিনাক্স ইজ অ্যান কি অপারেটিং সিস্টেম। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার? নিচের কোনটা একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল? লিনাক্স, ম্যাক ওএস, ইউনিক্স, এগুলো সবই হচ্ছে অপারেটিং সিস্টেমের এক্সাম্পল।
একমাত্র গ্রাফিক্সই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট এন্ড ফটো এডিটিং আর এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার, প্ল্যাটফর্ম সফটওয়্যার। এগুলি সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরবর্তী কোশ্চেন, এরর ইন কম্পিউটার প্রোগ্রাম ইজ কল। কম্পিউটার প্রোগ্রামের এররকে কী বলা হয়? খুব ইম্পর্টেন্ট, স্প্যাম, ফলিস, ভাইরাস অ্যান্ড বাগস। তো কম্পিউটারের এররকে বলা হয় বাগস। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ কম্পিউটার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কোবল, পাস্কাল, বেসিক নাকি অল অফ দ্য অ্যাবভ? তো অল অফ দি অ্যাবভ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, অল অফ দি অ্যাবভ সবগুলি হচ্ছে কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন, ইন মোস্ট মাইক্রোসফট প্রোগ্রাম হোয়াট ডাজ ALT প্লাস F4, ALT প্লাস 4 যদি আমরা মানে কী করি, টাইপ করি, তাহলে নিচের কোন ঘটনাটি ঘটবে? ওপেন দ্য প্রোগ্রাম, এন্ডস দ্য প্রোগ্রাম, রান দ্য প্রোগ্রাম, মডিফাই দ্য প্রোগ্রাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এন্ডস দ্য প্রোগ্রাম। পরবর্তী কোশ্চেন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ আউটপুট ডিভাইস। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? জয়স্টিক, হেডফোনস, প্লোটার্স, প্রজেক্টর। এখানটায় জয়স্টিক হয়ে যাবে সঠিক উত্তর। এগুলি সবই হচ্ছে আউটপুট ডিভাইস। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট EEPRM। EEPRM এর মধ্যে মানে কোনটি সঠিক নয়? এটি হচ্ছে রিড অনলি মেমোরি, একদম ঠিক, কারণ EEPROM এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটাও খুব ইম্পর্টেন্ট, এর ফুল ফর্মটা পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। তারপরে 3 নম্বর বলছে নন ভোলাটাইল মেমোরি, এটাও সঠিক উত্তর, কারণ কি রম হচ্ছে নন ভোলাটাইল, সেহেতু EEPROM হচ্ছে নন ভোলাটাইল। তো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বায়োস? তো বায়োসের ফুল ফর্ম একটু আগে বললাম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। নেক্সট কোশ্চেন বলছে, এর ড্যাশ ডিসপ্লেজ ইনফরমেশন ইন ভিজুয়াল ফর্ম ইউজিং টেক্সট অ্যান্ড গ্রাফিক্স। নিচের কোনটি ডিসপ্লেতে মানে গ্রাফিক্সটাকে ডিসপ্লেতে আনে? মনিটরের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাই, ভিজুয়াল করতে পারি, মনিটর হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ফ্ল্যাশ ড্রাইভ ইজ পপুলারলি নোন এজ। ফ্ল্যাশ ড্রাইভটাকে পপুলারলি কী নামে পরিচিত? মাইক্রোপ্রসেসর, র্যাম, রম, পেন ড্রাইভ। তো ফ্ল্যাশ ড্রাইভ অলসো নোন এজ পেন ড্রাইভ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং আর ইনপুট ডিভাইস। নিচের কোনটি ইনপুট ডিভাইসের এক্সাম্পল? মনিটর, প্রিন্টার, স্ক্যানার, প্লটার। তো স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইসের উদাহরণ। মনিটর, প্রিন্টার, প্লটার এগুলো সবকটাই হচ্ছে আউটপুট ডিভাইসের উদাহরণ। ইনপুট ডিভাইস আরও এক্সাম্পল যেমন কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইসের এক্সাম্পল। মাউস হচ্ছে একটি মানে ইনপুট ডিভাইসের এক্সাম্পল। পরবর্তী কোশ্চেন, হাউ মেনি বিটস আর দেয়ার 1 bytes ইকুয়ালস টু 8 bits। Next question, a normal CD ROM usually can store up to 600 GB, 600 KB, 680 byte, 680 MB। তো নর্মাল CD usually can store up to 680 MB ডাটা। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য ফাস্টেস্ট মেমোরি। নিচের কোন মেমোরি সবথেকে ফাস্টেস্ট মেমোরি? সেকেন্ডারি মেমোরি, অক্সিলারি মেমোরি, ক্যাচ মেমোরি, ভার্চুয়াল মেমোরি। তো ক্যাচ মেমোরি হচ্ছে সবথেকে ফাস্টেস্ট মেমোরি। পরবর্তী কোশ্চেন বলছে, হোয়াট কাইন্ড অফ মেমোরি ইজ বোথ স্ট্যাটিক অ্যান্ড নন ভোলাটাইল। নিচের কোন মেমোরিটাকে বলা হয় স্ট্যাটিক এবং নন ভোলাটাইল? তো রম হচ্ছে সঠিক উত্তর, এটি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, আর র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। পরবর্তী কোশ্চেন, পার্মানেন্ট মেমোরি অফ এ কম্পিউটার ইজ নোন এজ। নিচের কোনটি পার্মানেন্ট মেমোরি? পার্মানেন্ট মেমোরি হচ্ছে রম, যেটা নন ভোলাটাইল। পরবর্তী কোশ্চেন, দ্য ভ্যালু অফ টেরাবাইট 1 TB ইকুয়ালস টু 1024 GB, অর্থাৎ 1024 গিগাবাইট। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফ্লোয়িং মেমোরিজ ইউজড ইন এ ডিজিটাল ক্যামেরা। নিচের কোন মেমোরিটি ডিজিটাল ক্যামেরাতে ইউজ করা হয়? ভার্চুয়াল মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, মেন মেমোরি, ক্যাচ মেমোরি। তো ফ্ল্যাশ মেমোরিটিকে ডিজিটাল ক্যামেরাতে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ এ ভোলাটাইল মেমোরি। বারবার বলছে SRM আর DRM, আর র্যামটাই হচ্ছে ভোলাটাইল মেমোরি। সেহেতু SRM মানে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর DRM এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি।
পরবর্তী কোশ্চেন, হুইচ ইজ নট আ টাইপ অফ সেকেন্ডারি মেমোরি, নিচের কোনটি সেকেন্ডারি মেমোরি নয়? সলিড স্টেট ড্রাইভ, হার্ড ডিস্ক, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ইউএসবি পেন ড্রাইভ। তো এখানটায় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি হচ্ছে সেকেন্ডারি মেমোরি নয়, এটা হচ্ছে প্রাইমারি মেমোরির এক্সাম্পল, আর বাকি তিনটি হচ্ছে সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট স্টোরেজ, নিচের কোনটিতে স্টোরেজ হাইয়েস্ট রয়েছে? টেরাবাইট, কারণ 1 টেরাবাইট ইকুয়ালস কি দেখলাম 1024 গিগাবাইট। নেক্সট কোশ্চেন, দ্য বক্স হোয়ার উই ক্যান টাইপ দ্য ইউআরএল ইন দ্য ব্রাউজার ইজ কল্ড, দ্য বক্স হোয়ার উই ক্যান টাইপ দ্য ইউআরএল, যেখানটায় আমরা ইউআরএলকে টাইপ করতে পারি, ইন দ্য ব্রাউজার ইজ কল্ড অ্যাড্রেস বার। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফ্লোয়িং ইজ নট আ সার্চ ইঞ্জিন ইন দ্য ইন্টারনেট, নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? তো আর্চি, গুগল এবং মাইক্রোসফট বিং এগুলি সবই হচ্ছে সার্চ ইঞ্জিনের এক্সাম্পল, কেবলমাত্র নেক্সাস হচ্ছে সার্চ ইঞ্জিন নয়। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান ইনফরমেশন স্পেস অন দ্য ইন্টারনেট হোয়ার ডকুমেন্ট অ্যান্ড আদার রিসোর্স স্টোরড, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান ইনফরমেশন স্পেস অন দ্য ইন্টারনেট হোয়ার ডকুমেন্ট অ্যান্ড আদার রিসোর্স আর স্টোরড, যেখানটায় ডকুমেন্ট এবং আদার যে সমস্ত রিসোর্সগুলো আছে সেগুলো স্টোর হিসেবে থাকে। কোথায়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে সংক্ষেপে WWW বলি আমরা। দেখো কিছু ইম্পর্টেন্ট যে তোমার ফুল ফর্ম রয়েছে, বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সিএডির ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন, ইডিভিএসির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক ক্যালকুলেটর, ইপিআরএম ফুল ফর্ম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ফরটেন হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন, জিপিআরএস ফুল ফর্ম হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট আ ফিচার অফ ইন্টারনেট, নিচের কোনটি ইন্টারনেটের ফিচার নয়? ফ্লেক্সিবিলিটি অফ কমিউনিকেশন, অ্যাক্সেসিবিলিটি, হাই কোস্ট, ইজি টু ইউজ। তো একমাত্র এখানটায় হাই কোস্ট হয়ে যাবে সঠিক উত্তর, কারণ ইন্টারনেটের দাম খুব একটা বেশি নয় তুলনামূলকভাবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট নেটওয়ার্ক দ্যাট ইনিশিয়েটেড দ্য ইন্টারনেট ওয়াজ, নিচের কোনটি সর্বপ্রথম মানে তৈরি হয়েছিল এদের? ভিনেট, অ্যাপারনেট, আইনেট, এনএসএফ নেট। তো অ্যাপারনেট হয়ে যাবে সঠিক উত্তর। ইন্টারনেট এক্সপ্লোরার ইজ অ্যান কোম্পানি, ইন্টারনেট সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার। তো এখানটা সঠিক উত্তর হয়ে যাবে ওয়েব ব্রাউজার। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান ই কমার্স ওয়েবসাইট, নিচের কোনটি ই কমার্স ওয়েবসাইট নয়? উবার, ফ্লিপকার্ট, গুগল ম্যাপস, সুইগি। তো এখানটায় গুগল ম্যাপস হচ্ছে সঠিক উত্তর হবে, কারণ বাকি তিনটি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। পরবর্তী কোশ্চেন, আনওয়ান্টেড জাঙ্ক অর আনসলিসিটেড মেসেজ সেন্ড থ্রু জিমেল আর কল, ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত তোমাদের এটা হয়তো তোমাদের প্রিলিমসে দিয়েছিল, ওয়াইএলএস চ্যাপ্টারে প্রিলিমসে দিয়েছিল। আনওয়ান্টেড জাঙ্ক ইমেলকে বলা হয় কি? স্পাম মেল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান ইন্টারনেট প্রোটোকল, নিচের কোনটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল? মডেম, এইচটিএমএল ফুল ফর্মটা দেয় কি? এর ফুল ফর্ম হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে এখানটা সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, TCP। দ্য স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল ইজ, একটু আগে বললাম TCP অথবা আইপি ফুল ফর্ম কি? ইন্টারনেট প্রোটোকল। ওয়েব পেজ আর সেভড ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং ফরম্যাট, তো ওয়েব পেজ আর সেভড ইন দ্য ফরম্যাট অফ HTML। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ সার্চ ইঞ্জিন, নিচের কোনটি সার্চ ইঞ্জিনের এক্সাম্পল? তো এখানটায় ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, আর ইউটিউব হচ্ছে যেখানটায় ভিডিও শেয়ারিং একটা অ্যাপ, উইন্ডোজ হচ্ছে মানে অপারেটিং সিস্টেম। তো MSN হয়ে যাবে সঠিক উত্তর, যেটি হচ্ছে সার্চ ইঞ্জিনের এক্সাম্পল। পরবর্তী কোয়েশ্চেন, দ্য আইডেন্টিফিকেশন গিভেন টু এ কম্পিউটার কানেকশন to a network is known as, the identification given to a computer connection to a network is known as IP address. পরবর্তী কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অ্যাড্রেস দ্যাট স্পেসিফিক দ্য লোকেশন অফ এ ওয়েব পেজ? তো সঠিক উত্তর হয়ে যাবে ইউআরএল এর ফুল ফর্ম পরীক্ষায় আসে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পরবর্তী কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ এ ওয়েব পেজ অ্যাড্রেস, একটি ওয়েব পেজ অ্যাড্রেসের নাম কি? ডাইরেক্টরি, ফোল্ডার, ডোমেন, ইউআরএল। তো এখানটা ইউআরএল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ইন ইন্টারনেট দ্য টার্ম WWW, দ্য ফোর্থ W স্ট্যান্ড ফর। তো প্রথম WWW মানে কি জানি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর ফোর্থ যে W রয়েছে তার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ম। কিছু ফুল ফর্ম আবারও যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ানের ফুল ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটি খুব ইম্পর্টেন্ট।
এসএএন এর ফুল ফর্ম হচ্ছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সিএন এর ফুল ফর্ম হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এমএন এর ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নেক্সট ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পরবর্তী কোশ্চেন, এ কম্পিউটার নেটওয়ার্ক ইনেবল টু অর মোর কম্পিউটার টু শেয়ার ডাটা অ্যান্ড হার্ডওয়্যার রিসোর্স। পরবর্তী কোশ্চেন, ইন হুইচ ইয়ার ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ওয়াজ ইনাক্টেড ইন ইন্ডিয়া। কোন বছর ইনফরমেশন টেকনোলজি আইন কার্যকরী হয়েছিল ভারতে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 2000। ডট টেম্প ইজ এ টেম্পোরারি ফাইল। স্পিড অফ ইন্টারনেট ইজ মেজার্ড বাই। স্পিড অফ ইন্টারনেট কার মাধ্যমে মাপা হয়? জিবি পার সেকেন্ড, জিবি পার সেকেন্ড, আর একটা হচ্ছে কেবি পার সেকেন্ড, এমবি পার সেকেন্ড। এরকম একটি কোশ্চেন ওয়াইলেসে দিয়েছিল পিড়িতে, যেখানটায় বলা হয়েছিল যে কোনটির মাধ্যমে ইন্টারনেট পরিমাপ করা যায় না। আরেকটি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছিল। তো এগুলো হচ্ছে সব ইন্টারনেট মাপা হয় জিবি পার সেকেন্ড, কেবি পার সেকেন্ড, এমবি পার সেকেন্ড। ইমেলের ফুল ফর্ম কি? ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল। পাইথন কি? পাইথন হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। তো পাইথন ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরবর্তী কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ব্লুটুথ টেকনোলজি ফ্রম দ্য গিভেন অপশন। নিচের কোন অপশনটি হচ্ছে ব্লুটুথ যে টেকনোলজি তার মানে ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা কি? এটিতে অপশনগুলো হচ্ছে ইউজড ফর ভয়েস অ্যান্ড ডাটা ট্রান্সফার, লো পাওয়ার কনজামশন, অ্যাফোর্ডেবল রেটস, এগুলো হচ্ছে এর সুবিধা। কিন্তু এর অসুবিধা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লোয়ার সিকিউরিটি, এর সিকিউরিটি খুবই অল্প। পরবর্তী কোশ্চেন, রেডিও চ্যানেল ইউজড ফর ট্রান্সমিশন অফ ইনফরমেশন ফ্রম দ্য বেস স্টেশন টু মোবাইল ইজ কল্ড। রেডিও চ্যানেল ইউজড ফর ট্রান্সমিশন অফ ইনফরমেশন ফ্রম দ্য বেস স্টেশন টু মোবাইল স্টেশন। বেস স্টেশন থেকে মোবাইল স্টেশনে নিয়ে যাওয়ার জন্য নিচের কোন ট্রান্সমিশনটিকে ব্যবহার করা হয়? ফরওয়ার্ড চ্যানেল হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, অন হুইচ অফ দ্য ফ্লোয়িং ফ্রিকোয়েন্সি ডাজ এ ওয়াইফাই নেটওয়ার্ক। ওয়াইফাই নেটওয়ার্কে কোন ফ্রিকোয়েন্সিটি থাকে? 2.4 মেগাহার্জ, 5 মেগাহার্জ, 10 গিগাহার্জ, 5 গিগাহার্জ। তো 5 গিগাহার্জ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বলছে হুইচ টাইপ অফ ডুপ্লেক্স কমিউনিকেশন ইজ ইউজড মোবাইল ফোন। মোবাইল ফোনে কোন কমিউনিকেশনটি ইউজ করা হয়, কোন ডিপ্লেক্সটি ইউজ করা হয়? দেখো ডুপ্লেক্স সাধারণত 3 প্রকার, সিমপ্লেক্স, আর একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্স হচ্ছে দুটি ডিভাইসের মধ্যে কেবলমাত্র একটিতেই তথ্য প্রেরণ করা যাবে। দুটি ডিভাইস থাকবে, তার মধ্যে কেবলমাত্র একটাতেই তথ্য প্রেরণ করা যাবে। যেমন এক্সাম্পল হচ্ছে টিভি, রেডিও। এখানে একটিতেই কি এটা মানে আমরা তথ্য প্রেরণ করতে পারছি একটিতেই, যার ফলে আমরা রেডিওতে আওয়াজ শুনতে পারি, টিভি দেখতে পারি একটাই। আমরা পরবর্তীতে এদেরকে আর তথ্য পাঠাতে পারি না। 2 নম্বর হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স উভয়ে তথ্য গ্রহণ এবং প্রেরণ করতে পারবে। একজনের তথ্য দেবে আর একজনের তথ্য নেবে, দুজনেই করতে পারবে, কিন্তু মানে একই সময়ে তারা পারবে না। একই সময় পারবে না। যখন এরা ট্রান্সমিশন দেবে, মানে একটা ডিভাইস যখন তথ্য পাঠাবে তখন এরাই পাঠিয়ে যাবে, আবার আরেকটি ডিভাইস যখন তথ্য প্রেরণ করবে তখন তারাই কেবলমাত্র তথ্য প্রেরণ করতে পারবে, একসাথে দুজন করতে পারবে না। এর এক্সাম্পল কি? যেমন ওয়াকিটকি। ওয়াকিটকি হচ্ছে এর সবচেয়ে ভালো এক্সাম্পল, ওয়াকিটকি। আরেকটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কোনগুলো? যখন উভয় ডিভাইসে সমসাময়িকভাবে মানে একই সময়ে তথ্য আদান প্রদান করতে পারবে, যেমন টেলিফোন, মোবাইল ফোন। তো এখানটায় চেয়েছে যে হুইচ কমিউনিকেশন ইজ ইউজড মোবাইল ফোন। মোবাইল ফোন তো ফুল ডুপ্লেক্স ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট রিলেভেন্ট কমিউনিকেশন থ্রু টেকনোলজি। নিচের কোনটি কমিউনিকেশন থ্রু টেকনোলজির ক্ষেত্রে রিলেভেন্ট নয়? অপশন 3 রিমার্কস ইজ দ্য রাইট অ্যান্সার। জিপিআরএস। জিপিআরএস ইজ এ ওয়্যারলেস কমিউনিকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ওয়্যারলেস এক্সামের জন্য এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি রয়েছে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রোগ্রাম ইজ নট সার্চ ইঞ্জিন। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? তো অপেরা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ গুগল, বিং, ইয়াহু এগুলো সবই হচ্ছে সার্চ ইঞ্জিনের এক্সাম্পল। অপেরা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ব্রাউজার। পরবর্তী কোশ্চেন, ইন্টারনেট ইজ দ্য বেস্ট এক্সাম্পল। ইন্টারনেট ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ WAN, যার ফুল ফর্ম কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ম্যানের ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান্স অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট ইট ইজ রিমুভড ফ্রম দ্য আউটবক্স। একটি ইমেলকে যদি আমরা সেন্ড না করি সেটা আউটবক্সে থেকে যাবে, এবং যখনই সেটা সেন্ড হয়ে যাবে তখন আউটবক্স থেকে চলে যাবে এবং সেটা সেন্ট বক্সে চলে যাবে, সেন্ট বক্স। তাহলে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার।
সিলেক্ট দ্য ফলস স্টেটমেন্ট অ্যামং দ্য ফ্লোয়িং অপশন উইথ দ্য রেফারেন্স অফ পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। নিচের কোনটি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের ক্ষেত্রে ভুল তথ্য? টেক্সট ক্যান বি এন্টার্ড বাই টাইপিং ইনসাইড এ টেক্সট বক্স, এটি সঠিক। তারপর হোয়েন এ টেক্সট বক্স ইজ অ্যাডেড ইন নর্মাল ভিউ দ্য টেক্সট ক্যান বি এডিটেড ডাইরেক্টলি ইন দ্য স্লাইড, এটিও সঠিক উত্তর। কপি অ্যান্ড পেস্ট অপশন ক্যান নট বি ইউজড এন্টার দ্য টেক্সট ইন এ টেক্সট বার, এটি হয়ে যাবে ভুল তথ্য। পরবর্তী কোয়েশ্চেন, টু ইউজ এক্সাক্ট সেম ফন্ট টাইপ, সাইজ অ্যান্ড কালার ইন দ্য টাইটেল অফ অল স্লাইড ইন এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইউ উইল ইউজ স্লাইড মাস্টার। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ টুল ইউজ টু রেকর্ড এ প্রেজেন্টেশন স্ক্রিন, নিচের কোন টুলটি ইউজ করবে তুমি যখন এটি প্রেজেন্টেশনকে রেকর্ডিং করবে? টু ডেমনস্ট্রেট এ প্রসেস অ্যাজ পার্ট অফ এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তো এখানটা সঠিক উত্তর হয়ে যাবে স্ক্রিন রেকর্ডিং। ড্যাশ অ্যালোস ইউ টু ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন অ্যান্ড ওপেন দ্য এক্সিস্টিং প্রেজেন্টেশন, যার মাধ্যমে কি টাস্ক প্লেনের মাধ্যমে অ্যালাউ করে এটাকে তুমি নতুন প্রেজেন্টেশন তৈরি করতে পারবে এবং একটি এক্সিস্টিং যেটা অলরেডি আছে সেটিকেও তুমি ওপেন করতে পারবে। পরবর্তী কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ ভিউ ইজ নট প্রেজেন্ট এমএস পাওয়ার পয়েন্ট, নিচের কোনটি এমএস পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে নেই? তো এক্সট্রিম অ্যানিমেশন এমএস পাওয়ার পয়েন্ট ক্ষেত্রে নেই, বাকিগুলো সাইজ শো, স্লাইড শর্টার, নর্মাল, এগুলি সবই পাওয়ার পয়েন্টে রয়েছে। নেক্সট কোশ্চেন, ইন পাওয়ার পয়েন্ট দ্য ডটেড এরিয়া ইন অ্যান এমটি স্লাইড আর কল্ড, ইন পাওয়ার পয়েন্ট দ্য ডটেড এরিয়া ইন অ্যান এমটি স্লাইড আর কল্ড প্লেস হোল্ডার্স। পরবর্তী কোশ্চেন, ইন পাওয়ার পয়েন্ট থিমস কুড বি ফাউন্ড আন্ডার ডিজাইন ট্যাব, থিমস কোথায় পাবো আমরা? ডিজাইন ট্যাবের মধ্যে। হোয়েন ইউ ক্রিয়েট ফার্স্ট প্রেজেন্টেশন ফাইল ইন এমএস পাওয়ার পয়েন্টে তুমি যখন প্রথম প্রেজেন্টেশন করবে, হোয়াট উইল বি দ্য ডিফল্ট ফাইল নেমটা কী হবে? পাওয়ার পয়েন্ট 11 স্লাইড 1 প্রেজেন্টেশন 1 প্রেজেন্টেশন, তো সঠিক উত্তর হয়ে যাবে প্রেজেন্টেশন 1। নেক্সট কোয়েশ্চেন, ইন এমএস পাওয়ার পয়েন্ট কি ইউজড রান স্লাইড শো ফ্রম দ্য বিগিনিং, কোন কিটা ইউজ করবো আমরা স্লাইডের ক্ষেত্রে? তো F5 হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ ভ্যালিড মাস্টার ভিউ অপশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016-তে নিচের কোনটি ভ্যালিড মাস্টার অপশন নয়? তো এখানটায় সঠিক উত্তর হয়ে যাবে আউটলাইন মাস্টার। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট টু পারফর্ম রেডো অপারেশন ইন এমএস পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্টে রেডো অপারেশনের জন্য কোনটি শর্টকাট কি? Ctrl+Y ইজ দ্য রাইট অ্যান্সার। ড্যাশ অ্যাপ্লিকেশন ইজ ইউজড ফর প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোন অ্যাপ্লিকেশনটি আমরা ব্যবহার করি? তো এমএস পাওয়ার পয়েন্ট আমরা ইউজ করি ফর প্রেজেন্টেশন। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং শর্টকাট কি ইজ ইউজ টু কপি এ পোর্শন ফ্রম এ ডকুমেন্ট ইন এমএস ওয়ার্ড 2007, এমএস ওয়ার্ড 2007-এর ক্ষেত্রে কোনো একটি পোর্শন আমরা যখন কপি করবো তখন কী করবো? তার শর্ট কী হচ্ছে Ctrl+C। পরবর্তী কোশ্চেন, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ আর এক্সাম্পল অফ পেজ ওরিয়েন্টেশন ইন এমএস ওয়ার্ড, হুইচ অফ দ্য ফ্লোয়িং is the best suitable to create, edit and save professional document like letters and reports, which of the following best suitable create, edit, save professional document, কোনো একটা সুইটেবল ক্রিয়েট করতে, এডিট করতে এবং প্রফেশনাল ডকুমেন্ট সেভ করার জন্য নিচের কোনটি আমরা ব্যবহার করব? এমএস ওয়ার্ড। In MS Word, if Microsoft Office button exists, then it is located on the top left corner of the window. Next question, which of the following operation adds content from a clipboard to your document? Which of the following operation adds content from the clipboard to your Word document? এখানটা সঠিক উত্তর হয়ে যাবে পেস্ট। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ভিউ অফ এমএস ওয়ার্ড শোজ দ্য টেক্সট অ্যাজ ইট অ্যাপিয়ার প্রিন্টেড ফরম্যাট উইদাউট দ্য রিডার অ্যান্ড ফুটার্স? তো এটি ড্রাফট ভিউ। দ্য বুকমার্ক আর ইউজড ইন এমএস ওয়ার্ড টু, দ্য বুকমার্কস আর ইউজড ইন এমএস ওয়ার্ড, বুকমার্কটা ব্যবহার করা হয় এমএস ওয়ার্ডে টু আইডেন্টিফাই এ স্পেসিফিক লোকেশন অর টেক্সট ইন দ্য ডকুমেন্টস ফর দ্য ফিউচার রেফারেন্স। পরবর্তী, হুইচ এমএস ওয়ার্ড ফিচার এনেবল টু এনলার্জ লেটার at the beginning of a text block or two more line? তো এখানে কোন ফিচারটি ব্যবহার করা হয় লেটারকে এনলার্জ করার জন্য? ড্রপ ক্যাপ। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইউজ টু চেঞ্জ দ্য টেক্সট কালার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এমএস ওয়ার্ড ডকুমেন্টের কালার চেঞ্জ করার জন্য কোনটি আমরা ব্যবহার করব? ফন্ট কালার। পরবর্তী কোশ্চেন,
হুইচ অফ দ্য ফ্লোয়িং কিবোর্ড শর্টকাট ওপেন সেভ এজ অপশন ইন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের ক্ষেত্রে সেভ এজের যে শর্টকাট কি সেটি কি? এর শর্টকাট কি হচ্ছে F12। নেক্সট, দ্য ডিফল্ট জুম লেভেল ইন ওয়ার্ড ইজ সেট অ্যাট 100%. Text editor and formatter belongs to the area of computer known as text editor and formatter belongs to the area of computing known as word processing. Which of the following is not a word processor? নিচের কোনটি word processor নয়? Open Office Impress. The valid format of MS Word, MS Word এর কোনটা valid format? .dos. In MS Word, a character that is raised and smaller above the baseline is known as, in MS Word, character that raised যেটাকে বড় করা হবে and smaller ছোট হবে above the baseline is known as superscript. What is the shortcut key to open font dialog box in MS Word? Font dialog box open করার জন্য shortcut key Ctrl D is the right answer. A group of cell is called cell range. What is computer booting? Computer booting কি? তো computer booting is loading operating system into memory to make the computer system ready to use. The term gigahertz an indicator of which feature of computer? The term gigahertz indicator of speed. For renaming a file in Windows, you will most likely use File Explorer. Which of the following is not valid function and input device? নিচের কোনটি ইনপুট ডিভাইসের ক্ষেত্রে ভ্যালিড ফাংশন নয়? তো অপশন 1 বলছে ইট কনভার্টস দ্য ইনপুট ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন ইনটু এ কম্পিউটার অ্যাক্সেসিবল ফর্ম, সঠিক। অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর, বলছে ইট ইজ প্রসেস দ্য ইনপুট ডাটা অ্যান্ড সেন্ডস দ্য রেজাল্ট ডাইরেক্টলি টু আউটপুট ডিভাইস, এটি হচ্ছে ভুল। এখান থেকে কিছু ইনফরমেশন তোমরা জেনে নাও, ইম্পর্টেন্ট ইনফরমেশন। এ বিট ইজ এ স্মলেস্ট ইউনিট অফ স্টোরেজ। স্মলেস্ট ইউনিট অফ স্টোরেজ কি? বিট। বিট স্টোরস জাস্ট 0 or 1 ফরম্যাটে বিট স্টোর হয়। তারপর বলছে 1 নিবেল ইজ ইকুয়ালস টু 4 বাইট। 1 নিবেলকে সমান সমান কত? 4 বাইট। তাহলে 1 কিলোবাইট সমান 1024 বাইট, 1 মেগাবাইট 1024 কিলোবাইট, 1 জিবি বা গিগাবাইট হচ্ছে 1024 মেগাবাইট, 1 টেরাবাইট মানে 1024 গিগাবাইট, 1 পেটাবাইট সমান হচ্ছে 1024 টেরাবাইট। A half byte is called nibble. Address of first cell in worksheet. Address of first cell in worksheet is A1. Dash menu hold save as and close the option. So file menu hold save as and close the option. Option B is the right answer. পরবর্তী কোশ্চেন, which key is to be pressed to accept the suggestion range? সাজেশন রেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য কোন কিটাকে প্রেস করতে হয়? অপশন সি এন্টার। A cell memory be used in a mathematical formula if it contains numerical data. To print a worksheet, one must decide whether to print cell as they appear in the display, আর অপশন বি স্পেসিফাই দ্য রেঞ্জ অফ সেল, দুটি হয়ে যাবে সঠিক উত্তর। While using a spreadsheet program, if there is an error, যখন আমরা স্প্রেডশিট প্রোগ্রামকে ব্যবহার করব যদি সেখানে একটি এরর থাকে, সাচ লাইক ডিস্ক এরর, যদি ডিস্ক এরর থাকে, printer not ready, it is communicated through mode indicator and status line. An electronic spreadsheet consists rows, columns, cells, all of the above. To calculate the effect of interest rates on sum of money over time, we should use a financial function. The bar used to display current cell and its contents is formula bar. Which of the following is true about Windows operating system? Windows operating system এর ক্ষেত্রে কোনটি সত্য? তো Windows is a GUI operating system, এটি হচ্ছে সঠিক। DOS এর ফুল ফর্ম কি? ডিস্ক অপারেটিং সিস্টেম। Which of the following operating system does not require a command to run? নিচে কোন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কোনো কমান্ডের প্রয়োজন হয় না? তো অপশন সি উইন্ডোজ হয়ে সঠিক উত্তর। Which of the following is a single user operating system? নিচে কোনটি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম? তো DOS হয়ে যাবে সঠিক উত্তর। GUI graphical user interface এবং CUI character user interface are the two types of interface.
লিনাক্স অ্যান্ড উইন্ডোজ আর দ্য এক্সাম্পল অফ GUI. লিনাক্স অ্যান্ড উইন্ডোজ আর এক্সাম্পল অফ GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্ডেক্স, এগুলো অলসো অপারেটিং সিস্টেম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব সংক্ষেপে এবং খুবই স্পিডে করানো হলো। তো এই ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।